গ্রামের অর্থনীতিকে স্বাবলম্বী করে তুলতে সরকারের বিভিন্ন জনকল্যাণকারী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে দপ্তর, বললেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। আজ আগরতলায় গোর্খাবস্তিতে দপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে 2026-27 অর্থ বছরের প্রথম পর্যালোচনা বৈঠকে তিনি এই কথা বলেন। তিনি বলেন, 2025-26 অর্থ বছরে দপ্তরের হাতে নেওয়া প্রকল্পগুলির কাজের বাস্তবায়ন ও অগ্রগতি খতিয়ে দেখা হয় বৈঠকে। চলতি বছরে উন্নয়নের নিরিখে দপ্তর বেশ সাফল্য অর্জন করেছে বলেও জানান তিনি। পাশাপাশি বৈঠকে আগামী দিনের কাজের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন সচিব দীপা ডি নায়ার, অধিকর্তা ডাক্তার নীরাজ কুমার চঞ্চল সহ পদস্থ আধিকারিকরা। পর্যালোচনা বৈঠকের আগে মন্ত্রীর হাত ধরে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বর্ধিত নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হয়। প্রতি বছর টার্গেট থাকে যাতে আমরা যে টাকা পাই, ওয়েদার ফ্রম স্টেট ফান্ড অর সেন্ট্রাল ফান্ড, এটা যেন আমরা প্রপারলি ইমপ্লিমেন্টেশন করতে পারি সময়ের মধ্যে। এটা আমাদের মূল উদ্দেশ্য থাকে। তার সাথে সাথে আপনারা আজকে দেখেছেন আমাদের এই বিল্ডিংয়ের উপরে আমরা ভার্টিক্যাল এক্সটেনশন করেছিলাম, সেটারও আমরা ইনোগ্রেট করেছি। সেখানে বিভিন্ন অফিসের আমাদের যেগুলি কাজ রয়েছে এগুলিকে আমরা এক্সটেন্ডেড সেখানে করছি। ট্রান্সপের যে সমস্ত কাজ রয়েছে সেখানেও আমরা নিয়ে গেছি আমাদের কাজের সুবিধার্থে, তো সেটাও আমরা ইনোগ্রেশন করেছি। সব মিলিয়ে আমাদের দায়িত্ব এবং আমাদের লক্ষ্য এই রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে বেশি থেকে বেশি মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, এবং আমাদের যারা এমপ্লয়ি রয়েছেন, আমাদের যারা অফিসার রয়েছেন, তারাও যেন নিজেদের রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি ফিক্সড করে আমরা কাজ করতে পারি, যাতে করে আমাদের প্রোডাক্টিভিটি আরও বাড়াতে পারি।